হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপিটি হচ্ছে শাপলা তরকারি। আজকে আমি শাপলা এবং চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করে আপনাদের দেখাবো। প্রথমে আমি এখানে 2 আটি শাপলা নিয়ে নিয়েছি। শাপলাগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর শাপলাগুলো এইভাবে আপনারা আঁশ ছাড়িয়ে নেবেন। এরকম সাইজের টুকরো করে নিলে দেখতে সুন্দর লাগে, তাই আমি এরকম ছোট সাইজের করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াইতে আমি শাপলাগুলো দিয়ে সামান্য পানি দিয়ে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শাপলাটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। শাপলাতে যেই কষটা থাকে সিদ্ধ করে নিলে কষটা বের হয়ে যাবে। বেশি সময় ধরে সিদ্ধ করা যাবে না, অল্প সময় ধরেই সিদ্ধ করতে হবে। বেশি সময় ধরে সিদ্ধ করলে শাপলার কালারটা নষ্ট হয়ে যাবে। যখন পানিটা পুরোপুরি বলক চলে আসবে তখনই শাপলাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি নেড়ে চেড়ে দিয়ে শাপলাটা উল্টে পাল্টে দিচ্ছি। আর যখনই পানিটা বলক চলে এসেছে শাপলাটা আমি একটি চালনির মধ্যে ঢেলে নিয়েছি। এই তো দেখেন শাপলার যে কষ পানিটা ছিল সেটা বের হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে রান্নার জন্য আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করতেছি। সাথে দিয়ে দিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বাদামি রং হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিব সামান্য লবণ। আগে যেহেতু শাপলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এখন লবণের পরিমাণটা কম দিতে হবে। সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করেছি। ছোট চিংড়ি দিয়ে এই তরকারিটা রান্না করলে বেশি মজার হয়। মাছগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিলাম। মাছটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। এই তো কিছুক্ষণ পর দেখেন মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা শাপলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। শাপলার কালারটা দেখে বুঝতে পারছেন যে এর কালারটা একদমই নষ্ট হয়নি। হালকা ভাপে সেদ্ধ করলে অল্প সময় ধরে তাহলে শাপলার কালারটা সুন্দর থাকে, শাপলার কালারটা নষ্ট হয় না। আর আমার কাছে তো শাপলার তরকারি খুবই ভালো লাগে। আর এখন যেহেতু বর্ষাকাল শাপলা পাওয়া যায়, আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। আর শাপলা থেকে দেখেন অনেকটাই পানি বের হয়েছে, এতে কোনো এক্সট্রা পানি অ্যাড করার প্রয়োজন নেই। আর এই পর্যায়ে ঢাকনা ছাড়াই রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে বেশি পানি উঠবে, তাই ঢাকনা দিয়ে আর ঢেকে দেব না। এই তো আমার শাপলা তরকারিটা রান্না হয়ে গিয়েছে। শাপলা তরকারি রান্না করতে বেশি সময় লাগে না, 15 থেকে 16 মিনিটের মধ্যেই শাপলা তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এখন এতে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ অ্যাড করলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে কাঁচামরিচ আস্তই দিয়ে দিবেন। কাঁচামরিচটা ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, ফ্লেভারের জন্য কাঁচামরিচটা অ্যাড করে দিলাম।
কিছুক্ষণ সময় ধরে জাল করার পর এই তো আমার শাপলা তরকারিটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে তরকারিটা কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে খুবই সহজ পদ্ধতিতে চিংড়ি এবং শাপলা মাছ দিয়ে এই চচ্চড়িটা রান্না করতে পারবেন। আপনাদের যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।